আসসালামু আলাইকুম। রাজা ডিজিটাল ফ্যাশন এবং রাজা ডিজিটাল টিভির পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমরা দাদার অনুষ্ঠান নিয়ে চলে আসলাম। আমাদের খুব সহজ সরল দাদার উত্তর দিয়ে আপনারা পেয়ে যেতে পারেন মোবাইল ফোন বাটন মোবাইল ফোন আপনারা জিতে নিতে পারেন। সেই ক্ষেত্রে কেউ যদি বাটন মোবাইল ফোন না নেন, তাকে সাথে সাথে 1000 টাকা উপহার দেওয়া হবে। ম্যাজিক চাকা ঘুরিয়ে আপনি সেই উপহার পেয়ে যাবেন খুব সহজ দাদার উত্তর দিয়ে। দাদাগুলা খুবই সহজ, হয়তোবা আমি বলার সাথে সাথে আপনারা দাদার উত্তর দিয়ে দিতে পারবেন। মজার দাদা অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন, এই দাদার উত্তর দিলেই আপনারা পাবেন ম্যাজিক চাকা ঘোরানোর সুযোগ। আর ম্যাজিক চাকা ঘোরালেই আপনারা মোবাইল ফোন থেকে শুরু করে অসংখ্য অসংখ্য পুরস্কার পাবেন। মোবাইল ফোনের সাথে আছে হচ্ছে আপনার জগ মগ। এই উপহারগুলো দেখাও তো, একজন আসো এদিকে। উপহারগুলো দেখো কেমন, এই উপহারগুলো দেখাও। হ্যাঁ, এখান থেকে দাও। এই যে আছে হলো জগ, আছে 15 লিটার বালতি, আছে হচ্ছে মগ, এরকম অনেক পুরস্কার আছে। এইভাবে না দেখায়া এখানে ক্যামেরাটা ধরো, এখানে ক্যামেরাটা ধরো, এখান থেকে আমরা উপহারগুলো দেখায় দিই। এই যে এইভাবে দাদার উত্তর দিতে পারলেই ম্যাজিক চাকা ঘোরাতে পারবেন। আর ম্যাজিক চাকা ঘোরালেই পুরস্কার পাওয়ার সম্ভাবনা। এই যে দেখেন, আমি তিব্বত ডিটারজেন্ট পেয়ে গেছি 500 গ্রাম ওজনের, যেটা হয়তো ক্রয় মূল্য 70 টাকা থেকে 90 টাকা। অনেকেরই এটা ব্যবহার করার প্রয়োজনে লাগে। যাই হোক, রাজা ডিজিটাল ফ্যাশন এবং রাজা ডিজিটাল টিভির পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন, যারা এই ম্যাজিক চাকা ঘোরানোর অনুষ্ঠান, মজার দাদা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আজকের দাদা খুব সহজ দাদা, এবং এর পরবর্তীতে আরো 2-3টা দাদা দিব। এই দাদাগুলোর উত্তর দিতে পারলেই আপনারা ম্যাজিক চাকা ঘোরানোর সুযোগ পাবেন। এবং ম্যাজিক চাকা ঘোরানোর আগে আপনাদের করণীয় হচ্ছে এই মাইক পিস হাতে নিবেন, হাতে নিয়ে নাম ঠিকানা বলবেন এবং তারপর উত্তর দিবেন। আর উত্তর দিতে পারলেই ম্যাজিক চাকা ঘুরিয়ে পুরস্কার জেতার সম্ভাবনা আছে। ম্যাজিক চাকা ঘুরিয়ে আপনারা পেয়ে যেতে পারেন মোবাইল ফোন, এছাড়াও আছে হচ্ছে জগ মগ, 15 লিটারের বালতি, আছে আমানত শালঙ্গি, কানের দুল, আশা গেঞ্জি, এরকম 24টা পুরস্কার। শুধুমাত্র এই ম্যাজিক টাকাতে 10% ডিসকাউন্ট লেখা, এটা কার্যকর নয়। যারা 10% ডিসকাউন্ট লেখা পড়ে যাবে, তারা আবার দ্বিতীয়বার ঘোরানোর সুযোগ পাবেন। যাই হোক, এখানে উপস্থিত যারা আছেন, এই অনুষ্ঠানটা কেমন লাগছে তাদের কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আসলে এখানে বলার কিছুই নেই। আমি বিগত কিছুদিন আগেও এখানে অংশগ্রহণ করেছিলাম এই দাদাতে। বাইরে এখানে আসলে আসলে সব দিকে মিলেই ভালো লাগে, এবং এই দাদার যে অনুষ্ঠানটা করেছে এই জন্য ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যাই হোক, দাদার উত্তর কারা দিতে চান? আজকের দাদা হচ্ছে সহজ দাদা। আজকের দাদা সহজ দাদা। 3 অক্ষরে নাম যার, পুরে করি ছাই, মাঝের অক্ষর বাদ দিলে আমরা সবাই খাই। বিষয়টা হচ্ছে 3 অক্ষরে যে জিনিসটার নাম, সেই জিনিসটা আমরা পুরে করি ছাই, আবার মাঝখানের অক্ষরটি বাদ দিলে আমরা সবাই সেই জিনিসটি খাই। এইরকম সহজ দাদার উত্তর যে দিতে চান, দাদার উত্তর দিলে আপনারা এই ম্যাজিক চাকা ঘোরানোর সুযোগ পাবেন। এবং এই ম্যাজিক চাকা ঘুরিয়ে অসংখ্য পুরস্কার পাওয়ার সুযোগ আছে, মোবাইল ফোন থেকে শুরু করে অনেক পুরস্কার। যে কেউ এই দাদার উত্তর দিতে পারেন। যে কেউ আছেন উপস্থিত, কেউ দাদার উত্তর দিবেন? এই হুজুরের কাছ থেকে শুনতে চাই। হুজুর যেহেতু আছে, অনেকক্ষণ ধরে দেখতেছে, মাইকটা ধরেন। হ্যাঁ, আপনার বাসা কোন জায়গা? যাই হোক, এই দাদার উত্তর কি দিবা তুমি? দিলে নাম বলো, ঠিকানা বলো, বইলে পরে দাদার উত্তর দাও। আর উত্তর দিতে পারলে এই ম্যাজিক চাকা ঘোরানোর সুযোগ পাবে। ম্যাজিক চাকা ঘুরাইলেই মোবাইল ফোন থেকে শুরু করে যে পুরস্কারটা পাবে, সেই পুরস্কারটাই তোমার দেওয়া হবো। যে কেউ উত্তর দিতে পারো? আচ্ছা, হ্যাঁ, না বুঝলে আপনিও দিতে পারেন। দাদার উত্তর দিলে ম্যাজিক চাকা ঘোরানোর সুযোগ পাবেন। আর সুযোগ পাইলে এই পুরস্কার, মোবাইল ফোন থেকে শুরু করে এখানে যে পুরস্কারটা আছে, এই পুরস্কারটা দেওয়া হবো। বুঝছেন? আচ্ছা, যাই হোক, আপনারা উত্তর তো আপনারা দিবেন, নাম ঠিকানা বলবেন, উত্তর দিবেন। যাই হোক, এই হুজুর আসলে অপেক্ষা করতেছেন উত্তর দেওয়ার জন্য, উত্তর দিতে পারছে না। এখানে আরো কেউ উপস্থিত আছেন? আজকের দাদা হচ্ছে 3 অক্ষরে নাম যার, পুরে করি চাই, মাঝের অক্ষর বাদ দিলে আমরা সবাই খাই। মানে 3 অক্ষরের নাম এরকম কিছু জিনিস যেটা আমরা পুরে ছাই করি, এবং মাঝখানের অক্ষর ছেড়ে দিলে আমরা সবাই খাই। এটা উত্তর দিতে চাইলে আগে মাইক হাতে নিতে হবে। উত্তর দিতে চাও? মাইক হাতে নিয়ে পরে কথা বলতে হবো। নাম বলো। আমার নাম মোহাম্মদ আশিক, সকলে আশিক মুন্সি নামে চিনে। বাসাও আমার তারাকান্দা। ওই দিকটা, হ্যাঁ, এদিকে দাদাটা, হ্যাঁ, দাদাটা এদিকে আসো। দাদাটা আগে পড়ো। দাদাটা হচ্ছে 3 অক্ষরে নাম যার, পুরে করি ছাই, পুরে করি ছাই, মাঝের অক্ষর বাদ দিলে আমরা সবাই খাই। আমরা সবাই খাই। দাদার উত্তর দিতে কি তুমি প্রস্তুত? অবশ্যই প্রস্তুত। আচ্ছা, তুমি দাদার উত্তর দাও। এর উত্তর হচ্ছে কয়লা। কয়লা? অবশ্যই। কয়লা কিভাবে? কয়লা
ক উন্তুস্ত অ ল আকার 3 অক্ষরে কয়লা। কয়লা। অন আমি মাঝখানের অক্ষর উন্তুস্ত অবাদ দেম, তাহলে কলা। ক ল পরে আকার কলা। কলা। তাহলে 3 অক্ষরে নাম যার পুরে করি ছাই, করে করে চাই সেটা হচ্ছে কয়লা। কয়লা। মাঝের অক্ষর বাদ দিলে আমরা সবাই খাই, সেটা হচ্ছে কলা। কলা। উত্তরটা কি সঠিক তোমার মনে হচ্ছে? অবশ্যই সঠিক। এখানে আরো উপস্থিত কেউ আছে উত্তরটা সম্পর্কে কিছু বলবো, এই উত্তরটা কি সঠিক ভাই? এটা ধরেন তো একটু। না না, উনি বলছে কয়লা, 3 অক্ষরের নাম মাঝখানে অক্ষর ছাইড়ে দিলে কলা। কলা সবাই খায়, উত্তরটা কি সঠিক মনে হয় আপনার কাছে? এটা আমি সঠিক মনে হয় না। আপনার কি সঠিক মনে হয়েছে না? তা আপনি কি মনে হয় সঠিক? এটা আমি এটা বলতে পারতেছেন না। আচ্ছা ওই হুজুরের কাছে দেন দেখি, 5 জন থেকে 3 জনে যেটা বলবো এটাই উত্তরটা কি সঠিক মনে হয়েছে জি। এই হুজুরের? জি। কিভাবে সঠিক মনে হয়েছে? দিলে তো কয়লাতে কলা হয়। হ্যাঁ কলা। কলা তো আমরা সবাই খাই নাকি? জি। আচ্ছা এই দিক দিয়ে আরেকজনের কাছে দাও তো, এই ছোট ভাইয়ের কাছে দাও মাইকটা একটু দেখি সে কি বলে। ধরো এটা ধরো, এই উত্তরটা কি তোমার কাছে? তোমার নাম কি? রনি। রনি, তুমি তো তারাকান্দা বাজারের ব্যবসায়িক। এই হুজুর যে উত্তরটা দিচ্ছে তার উত্তরটা কি সঠিক মনে হয়েছে? সঠিক মনে হইছে। কিভাবে সঠিক মনে হয়েছে? সবাই দিলে তো কলাই। কলা। কলা, কলা, তাহলে কি কলা, কয়লা আমরা পুরো ছাই করি, এটাই তো স্বাভাবিক। সবাই কয়লা আমরা পুরে ছাই করি, আর মাঝখানে অক্ষর ছাড়িয়ে দিলে কলা। কলা। কলা আমরা সবাই খাই, তাহলে কি উত্তর সঠিক? সঠিক। তাহলে কি ম্যাজিক চাকা হুজুরে ঘুরানো দেওয়া হইব? হ্যাঁ সবাই কি বলেন এখানে উত্তর সঠিক? হ্যাঁ এই হুজুরের কাছে দেন তো, হুজুর কি উত্তর সঠিক মনে হয়? এটা জি সঠিক? তাহলে কি ঘুরানো দিতে হয় নাকি? যাই হোক, আসলে উত্তর সঠিক। এটা হচ্ছে কয়লা, 3 অক্ষরে নাম যার আমরা পুরে করি ছাই। আসলে কয়লা প্রথমবার পুরিয়া কয়লাও, আবার দ্বিতীয়বারও কিন্তু কয়লা পুরিয়া অনেক কাজ করাও, এটা ছাইও। যাই হোক, 3 অক্ষরে নাম কয়লা, পুড়লে হয় ছাই, আবার মাঝখানে অক্ষর ছাড়িলে কলা। কলা আমরা সবাই খাই, উত্তর সঠিক। হুজুর ম্যাজিক চাকা ঘুরানোর সুযোগ পাইছে। আপনার কেমন লাগছে এই উত্তর দিতে পেরে? অবশ্যই ভালো লাগতেছে। ভালো লাগছে। এইখানে দাঁড়াবেন, এভাবে জোরে একটা ঘুরান দিবেন, এবং যে পুরস্কারটা আপনি পাবেন সেই পুরস্কারটা আপনাকে সাথে সাথে দেওয়া হইব। মোবাইল ফোন নিতে না চাইলে 1000 টাকা পাইলে 1000 টাকার সাথে সাথে দেওয়া হইব, বুঝছেন? আসেন। হ্যাঁ বিসমিল্লাহ করে নামাজের সময় হয়েছে, সময় বেশি দেরি না করিয়া। হ্যাঁ আমরা কি ভালো লাগছে এই অনুষ্ঠানটা? অবশ্যই অবশ্যই। আজকে অনুষ্ঠানটা আরো লং করলাম বলে, কিন্তু আজান দিয়েছে যেহেতু নামাজের ব্যাঘাত ঘটায় অনুষ্ঠান লং করা যাবে না, আজকে একটাই দিয়ে শেষ করে দিব। আচ্ছা আপনার ভালো লাগছে তো? অবশ্যই। ঘুরান দেন, যেটা পাবেন সেটাই দেওয়া হইব। সে পাইছে হচ্ছে কলম, সে পাইছে কলম, তাকে কলম সাথে সাথে দেওয়া দেবো। যে এখানে আমাদের কলম উপস্থিত আনা আছে, যত সে কলম পাইছে তাকে কলম সাথে সাথে দেওয়া দেবো। সে যদি মোবাইল পাইতো মোবাইল সাথে সাথে দিয়ে দিতাম। যাই হোক, উপহার বড় কথা নয়, হোক সেটা 5 টাকা কিংবা 10 টাকা দামের, কিন্তু সে যে আসলে তার মেধার পরিচয় দিয়ে উত্তর দিতে পারছে, এটাই হচ্ছে আসলে বড় কথা, নাকি বলেন হুজুর? অবশ্যই, হ্যাঁ, এবং অবশ্যই। কলম কিন্তু খুব মহামূল্যবান। কলম এটা কিন্তু দাম বড় হিসাব কথা হয় নয়, কোটি কোটি টাকা। কোটি কোটি টাকার। তাহলে তুমি ওটাতে কোটি কোটি টাকার হিসাব করবা? আমার যাই হোক, সর্বোচ্চ। তোমার কাছে কেমন লাগছে অংশগ্রহণ অবশ্যই করতে? অবশ্যই কেমন ভালো, লাগছে? অবশ্যই ভালো লাগছে। ভালো লাগছে? খুশি তুমি? অবশ্যই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবং উপহার কি পেলো সেটা বড় কথা নয়, সে সঠিক উত্তর দিয়ে যে উপহার পেয়েছে এটা হচ্ছে বড় কথা। মোবাইল ফোনও কিন্তু পেতে পারতো। এই হুজুর আপনি এদিকে আসেন আর একটু, আপনি আরেকটা ঘুরান দেন তো। আপনি এত একেবারে ছোট্ট উপহার পাইলেন কেন দেখি? এখানে কি সব সময় কলমই পড়ে কিনা এটা একটু যাচাই করি আমরা। ঘুরান দেন দেখি এখন কি লাগে। এখন কিন্তু উপহার দেওয়া হইতো না, কিন্তু ঘুরান দেওয়া হইতেছে এই কারণে বোঝার জন্য। এই যে দেখেন, এখন সে পায়ে গেছেন কিন্তু আশা গেঞ্জি, যেটা 120 টাকা দাম, কিন্তু আগে সে পাই নাই। যেহেতু পাই নাই কি করব, যেটা পাইছে এটাই সে নিবে নাকি? শুকরিয়া। শুক্রিয়া। অবশ্যই। এখন কি দ্বিতীয় দাদাই যাব? নামাজের সময় হয়েছে, শর্টকাট সময়, অল্প সময়ের মধ্যে কি দ্বিতীয় দাদা ধরবো? উত্তর দিতে আগ্রহী আছেন কেউ? দ্বিতীয় দাদা দিব? জামাত করার সময়? হ্যাঁ সময় কতক্ষণ আছে? সময় হয়ে গেছে? দেখো সময় হয়ে গেছে নাকি, দেখো সময় হয়ে গেলে আজকে এখানে স্থগিত করবাম, কারণ নামাজের। হ্যাঁ আচ্ছা দেখ, নামাজের পরে হয়তোবা সময় পেলে আজকে আবার দাদার অনুষ্ঠান দিয়াম, নাহলে আগামীকালকে দাদার অনুষ্ঠান থাকবে। রাজা ডিজিটাল টিভি এবং রাজা ডিজিটাল ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমাদের ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।